নানা আলোচনা সমালোচনায় ঘেরা ছিল এবারের বিপিএল। তবুও মাঠে ছিল দর্শক, ম্যাচে হয়েছে রান। ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে চিটাগাং কিংসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জয়ের মুকুটও পড়ে ফরচুন বরিশাল। আর এমন একটি জমজমাট আসর থেকে টিম কম্বিনেশন, পরিসংখ্যান এবং জয়ে অবদান রাখার ভিত্তিতে আমরা বাছাই করেছি টুর্নামেন্টের সেরা একাদশ। বিপিএল ২০২৫-এ চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ১৪ ইনিংসে ৩৭.৫ গড়ে ১২৯.১ স্ট্রাইক রেটে মোট ৪১৩ রান করেন এই হার্ড হিটার। ৪টি হাফ সেঞ্চুরির পাশাপাশি মেরেছেন টুর্নামেন্টের সর্বোচ্চ ৫১টি ৪ ও ১১টি ৬। ফাইনালে ২৯ বলে ৫৪ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে ম্যাচ সেরাও হন তিনি। বিপিএলে সেরা একাদশের অধিনায়কও থাকবেন তামিম। মারমুখী পারফরমেন্স দিয়ে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে সমালোচকদের ভালোই জবাব দিয়েছেন খুলনা টাইগার্সের নাইম শেখ। ১৪ ইনিংসে ৪২.৬ গড়ে ১৪৪ স্ট্রাইক রেটে সর্বোচ্চ ৫১১ রান করেন এই ওপেনার। একটি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরির পাশাপাশি মেরেছেন ৪৬টি ৪ ও ৩০টি ৬। ২০২৫ বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন ঢাকা ক্যাপিটালসের তানজিদ হাসান তামিম। ১২ ইনিংসে ৪৪.১ গড়ে ১৪১.৪ স্ট্রাইক রেটে মোট ৪৮৫ রান করেন এই বাঁহাতি ওপেনার। সঙ্গে একটি সেঞ্চুরি ও ৪টি হাফ সেঞ্চুরির পাশাপাশি মেরেছেন ২৪টি ৪ ও ৩৬টি ৬। তাই তো এবারের আসরে সেরা উদীয়মান খেলোয়াড় হন ২৪ বছর বয়সী তামিম। এবারের আসরে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন চিটাগং কিংসের গ্রাহাম ক্লার্ক। ১৪ ইনিংসে ৩০.৮ গড়ে ১৫৩.৪ স্ট্রাইক রেটে মোট ৪৩১ রান করেন এই ইংলিশ ব্যাটার। সঙ্গে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরির পাশাপাশি মেরেছেন ৩৩টি ৪ ও ২৩টি ৬। ঘরোয়া ক্রিকেটে সাধারণত ধীর ও স্থির ব্যাটার হিসেবে পরিচিত মাহিদুল ইসলাম অঙ্কনকে এবারের বিপিএলে দেখা যায় এক ভিন্ন রূপে। খুলনা টাইগার্সের হয়ে ১২ ইনিংসে ৩৫.১ গড়ে ১৭৪.৬ স্ট্রাইক রেটে মোট ৩১৬ রান করেন তিনি। সঙ্গে একটি হাফ সেঞ্চুরির পাশাপাশি মেরেছেন ১৫টি ৪ ও ২৪টি ৬। উইকেট কিপার হিসেবে ডিসমিস করেছেন ৭ বার। তার দ্রুত ও ইম্প্যাক্টফুল ইনিংসগুলো খুলনাকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জয়ও এনে দেয়। সেরা একাদশ দলে উইকেট কিপার হিসেবেই সুযোগ পান অঙ্কন। পুরো টুর্নামেন্ট জুড়ে রংপুর রাইডার্সের বহু জয়ের অন্যতম প্রধান নায়ক ছিলেন পাকিস্তানের খুশদিল শাহ। মাত্র ৯ ইনিংসে বল হাতে আসরের পঞ্চম সর্বোচ্চ ১৭টি উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ২৯৮ রান করেন এই অলরাউন্ডার। ২টি হাফ সেঞ্চুরির পাশাপাশি মেরেছেন ১৮টি ৪ ও ২৪টি ৬। দলে খুশদিলের এতটাই প্রভাব ছিল যে তার অনুপস্থিতিতে ধারাবাহিকভাবে হেরে আসর থেকে বিদায় নেয় রংপুর রাইডার্স। ২০২৫ বিপিএলে নিজের অলরাউন্ড পারফরমেন্স দিয়ে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ১৪ ইনিংসে বল হাতে ১৩টি উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৩৫৫ রান করেন এই অলরাউন্ডার। ২টি হাফ সেঞ্চুরির পাশাপাশি মেরেছেন ৩০টি ৪ ও ১৯টি ৬। বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি দখল করে নেন দুর্বার রাজশাহীর তাসকিন আহমেদ। ১২ ইনিংসে ১২ গড়ে ৬.৫ ইকোনমিতে বল করে সর্বোচ্চ ২৫ উইকেট নেন এই ডানহাতি পেসার। তার মধ্যে এক ম্যাচে ১৯ রান দিয়ে ৭ উইকেট নিয়ে স্বীকৃত টি-২০ ক্রিকেটের সেরা ৩ বোলিং পারফরমেন্সের মধ্যে জায়গা করে নেন তাসকিন। ২০২৫ বিপিএলে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেন চিটাগং কিংসের খালেদ আহমেদ। ১৪ ইনিংসে ২১.৬ গড়ে ৮.৫ ইকোনমিতে বল করে মোট ২০ উইকেট নেন এই ডানহাতি পেসার। বিপিএল চলাকালীন মা হারানোর শোক নিয়েই অনবদ্য পারফর্ম করে চিটাগংকে ফাইনালে তোলেন খালেদ। দেশের ঘরোয়া ক্রিকেটের রহস্যময় বোলার হিসেবে পরিচিত আলিস আল ইসলাম আলো ঝরিয়েছেন এবারের বিপিএলেও। চিটাগং কিংসের হয়ে ১৩ ইনিংসে ২১.১ গড়ে ৬.৩ ইকোনমিতে বল করে মোট ১৫ উইকেট নেন এই স্পিনার। দ্বিতীয় কোয়ালিফায়ারে নিজের অলরাউন্ড পারফরমেন্স দিয়ে চিটাগংকে ফাইনালে তুললেও ইনজুরির কারণে সেই ফাইনাল খেলতে পারেননি আলিস। নিজের গতি, বাউন্স ও সুইং দিয়ে রংপুর রাইডার্সের অন্যতম সেরা খেলোয়াড়ে পরিণত হন পাকিস্তানের আকিব জাভেদ। ১১ ইনিংসে ১৪.৩ গড়ে ৬.৯ ইকোনমিতে বল করে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ২০ উইকেট নেন এই ফাস্ট বোলার। বিপিএলের এমন অসাধারণ পারফরম্যান্সের ফলে জাতীয় দলেও ডাক পেতে পারেন আকিব জাভেদ।